আজকে বলবো কম বাজেটে কি করে আপনারা বাগান করবেন। আমি কিভাবে বাগান করি সেটা আপনারা বারবার শেয়ার করার জন্য আপনারা জেনে গেছেন। আর আমার বাজেট কিন্তু খুব কম, 5 টাকার বীজ, খুব কম। এতটাই কম আমি বীজের জন্য খরচা করি। আপনাদের বলি, অনেক সময় হয়তো 4টে বীজ কিনলাম একটু দামি হয়ে গেলে, কিন্তু আমার গাছ করার যে বাজেট থাকে সে বাজেটটা কিন্তু একটা লিমিটেড। আর আমার সবজি যে কম হয় না সেটা আপনারা জানেন। দেখুন কত সবজি হয়েছে, এই যে ঝিঙে, আবার নতুন করে এই যে করলাগুলো হতে শুরু করেছে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, আমি বলতে পারবো না যে এর থেকে বেশি বড় আমার করলাগুলো হবে। দেখুন আমি দেখাই, মানে এই দেখুন সব জায়গায় করলা হচ্ছে। এই যে নতুন করলা, এটা করলা হচ্ছে। তা এই বীজটা আমি কিনেছিলাম হচ্ছে 4 টাকা করে। দেখুন ওই যে দূরে রয়েছে, 4 টাকা করে কিনেছিলাম। আপনাদের সঙ্গে বারবার শেয়ার করছিলাম তখন, মানে তখন আমি বুঝতে পারিনি যে 4 টাকার বীজটা আমায় এতটা করলা দেবে। আর করলা দেওয়ার পর যখন আমি সব করলাগুলো তুলে নিয়েছিলাম, প্রায় 15 দিন, 10 থেকে 15 দিন গাছগুলো কিন্তু রেস্টে ছিল। তা সেই রেস্টে থাকার পর আবার দেখুন কত করলা ধরেছে। এখানে যেমন ঝিঙেও কিন্তু কিছুদিন রেস্ট নিয়ে আবার ঝিঙে ধরেছে, প্রচুর ঝিঙে হয়েছে। আমি কিন্তু রোজকার সবজি তুলি। এখানে কিন্তু ঝিঙে দেখুন, অনেক ঝিঙে দেখবেন আমার নেই, সেই ঝিঙেগুলো কিন্তু আমি ব্যবহার করেছি, আমার রান্না হয়ে গেছে আর কি, খাওয়াও হয়ে গেছে। তা প্রত্যেক দিনের সবজি তো প্রত্যেক দিন আমি তুলতে আমাদের হয়। আজকে যেমন পুঁই শাক তুলেছি, তা পুঁই শাক তুলেছি, একটু কুমড়ো তুলেছি, ছাদে আমার কুমড়ো হয় আপনারা জানেন। তা কুমড়ো তুলেছি। এই রকম সবসময় আমি কিন্তু কিছু না কিছু আমার ছাদ বাগান থেকে সবজি, প্রত্যেক দিনের সবজিটা আমি তুলি। দুপুরের রান্নার জন্য বলুন, সকালে জলখাবারের জন্য বলুন, আর রাত্রিরের রান্নার জন্য, যে কোনো সময়ের জন্য আমি সবজিটা আমার পুরো ছাদ বাগান থেকে তুলি। এবার যেটা বলবো যে বাজেট কম, আমি কি হিসাব করেছি। বাজেট কম হচ্ছে, এই যে প্রথম দিকে আমি এরকম মাটির টব ব্যবহার করতাম, এখন আর কিনি না আমি। কারণ হচ্ছে মাটির টবটা আমি একটা জিনিস দেখেছি যে হাত থেকে পড়ে গেলে ভেঙে যায় অনেক সময় গাছ, মানে এতটা গ্রোথ হয়ে যায় গাছের শিকড়, তাতেও কিন্তু ফেটে যায় এই টবগুলো। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি তাই জানি। তাই এখন চেষ্টা করি একদম কম কম পয়সায় কেনা এই সব গ্রো ব্যাগ ব্যবহার করতে। এই সব গ্রো ব্যাগ কিন্তু 7 টাকা করে কিনি আমি একসঙ্গে 3 ডজন কিনে রেখেছিলাম। আমি কিন্তু সেগুলোই ব্যবহার করছি আজকে 2 বছর ধরে, এখনও কিন্তু যাবে। আর যেখানে একটু বড় গ্রো ব্যাগ লাগে সেগুলো আমি এই যে অনলাইন থেকে নিই। খুব যে দাম পড়ে তা নয়। আর এইরকম এক জোড়া আমার খুব কম দাম পড়েছিল, এখন ঠিক মনে নেই আমার, আমি মিশো থেকে নিয়েছিলাম। খুব কম দাম পড়ে যখন ওরা, মানে অনেক সময় দেখবেন ছাড় দেয় প্রচুর। এই কদিন আগে মানে রবিবার দিয়েছিল 70% ছাড়। তা আমি সেই সময় বীজ নিয়েছি, গতকাল বীজ নিয়েছি। শনিবার রাত 12টার পর থেকে ছাড়ছিল, মানে রবিবার রাত 12টা পর্যন্ত। তা আমি কিছু বীজ নিয়েছি, হিউমিক অ্যাসিড নিয়েছি, কোকোপিট নিয়েছি, এগুলো কিনেছি, আসলে আপনাদের নিশ্চয়ই শেয়ার করব। তা এই রকম একটু বুঝে সুঝে বাজেট যখন, মানে আপনার বাজেট ফ্রেন্ডলি কখন থাকে দেখতে হয়। মিশো খুললেই দেখবেন অনেক সময় অনেক রকম অফার চলে, এই অফারের সময় আমি কিনে নিই। তা যেটা বলছিলাম, এই রকম গ্রো ব্যাগ কিন্তু আমার অনেক আছে, আপনারা জানেন। এই সব গ্রো ব্যাগ কিন্তু আজকে নয়, এইটা যেমন 1 বছর 2 বছর হয়ে গেছে। আবার এইখানে দেখুন, এই যে লাউয়ের গ্রো ব্যাগটা যে আমি ব্যবহার হচ্ছে, এই যে এই দাগগুলো দেখে বোঝা যাচ্ছে। তা এইটা আবার নতুন ব্যবহার করছি, ছিল এখনও কিন্তু ঘরে আমার এই গ্রো ব্যাগ একসঙ্গে 7খানা কিনেছিলাম। 7খানার ভেতর ওই 2-3খানা এখনও নতুন পড়ে আছে, সেগুলো ব্যবহার হয়নি। আবার লাগবে যখন তখন মাটি ভরে ব্যবহার করব। তা এইগুলো একসঙ্গে যখন কিনবেন দেখবেন অনেক দাম কম পড়ে। আর বেশিরভাগ দেখুন আমার গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগ মাত্র 7 টাকা করে, 7, অনলি 7 কিনেছি। আর
চারা করার জন্য এই যে 3 ইঞ্চির টবগুলো কিনেছি। একসঙ্গে 1 ডজন কিনলে, আমি খামারগাছি থেকে কিনে আনি, 1 ডজন কিনলে প্রচুর দাম কম পড়ে। তা যদি আপনার বাজেটটা কম থাকে তাহলে কিন্তু এইভাবে আপনার চতুর্দিক খোলা রেখে, মানে খেয়াল রেখে আপনাকে কিনতে হবে। আপনাকে কিনতেই হবে, ওইভাবেই কিনতে হবে, নইলে কিন্তু আপনি আপনার কম বাজেটে বাগান করতে পারবেন না। যেমন আজকে আবার আমার লঙ্কা চারা এসেছে, এবং সেই লঙ্কা চারা হচ্ছে বেলডাঙ্গা লঙ্কা চারা। এই বেলডাঙ্গা লঙ্কা চারা 10 টাকায় দিয়েছে 10খানা। এবার আমি খানিকটা এখানে বসাবো, খানিকটা নিচের গার্ডেনে বসাবো। তা 10টা গাছ যদি হয়, 10টা গাছের ভেতর 5টা গাছ হোক না, আর 5টা গাছ না হয় নষ্ট হয়ে যাবে, আমি ধরে নিচ্ছি। হয় না, কিন্তু আবার অনেক সময় হয়, তাই ধরে নিতে হয়। তা এইভাবে যদি আপনারা গাছটা করেন, করতেই পারেন। আমি কিন্তু এইভাবেই করি। এই যে টবগুলো এইগুলো আমি খামারগাছিতে মাত্র 27 টাকা করে কিনেছি। আগে কিনতাম 23 টাকা, 22 টাকা, 24 টাকা, এখন দামটা বেড়ে গেছে 27 টাকা। 27 টাকা করে হওয়ার পর আমি 3-4টে কিনে এনেছিলাম। সবসময় আমি হয় 3টে কিনি, নইলে 6টা কিনি, ওই যতটা নিয়ে আসতে পারি আর কি বাড়িতে। তা ওই রকম কিনেছিলাম, কিনে তারপরে এখন বন্ধ করে দিয়েছি। এখন আমি এই যে দেখুন কত বড় একটা গ্রো ব্যাগ, ওই গ্রো ব্যাগেই কিন্তু ওই লঙ্কা গাছটা বসিয়ে দিয়েছি। এখন গ্রো ব্যাগের উপর নির্ভর করছি। আর গ্রো ব্যাগগুলো মাত্র 7 টাকা করে কিনেছিলাম। এটাই হচ্ছে আশ্চর্য, একটা আধার লাগে আমাদের গাছটা বসাতে, মাটিটা ধরে রাখতে। তা আধারটা যদি হয় গ্রো ব্যাগ, তাহলে তো অসুবিধা নেই। আর গ্রো ব্যাগে আমি এখন কেন করছি, এই যে বর্ষা আসছে, বর্ষা আসলে কি হবে, এই যে বর্ষা আসলে এই যে জলটা এখানে পড়বে, এই জলটা কিন্তু ড্রেনেজ হয়ে যাবে খুব ভালো চতুর্দিক দিয়ে, শুধু নিচ দিয়ে না, চারদিক দিয়ে। আর এই সব টবে কি হয়, নিচ দিয়ে ড্রেনেজ হবে, প্লাস্টিকে যেমন একদম ধরে রাখে। তা আমি এই জন্যে প্লাস্টিকের যখন মাটিটা আমি তৈরি করি, তখন একটু বালি মিশিয়ে নিই, ছাই মিশিয়ে নিই, তারপর কিচেন কম্পোস্ট মিশিয়ে নিই, এইভাবে করি। মানে বুঝে শুনে তখন মাটিটা তৈরি করতে হয়। এর জন্য মাটির ওরকম অসুবিধা হয় না, যে কোনো মাটিতে গাছ করা যায় এই গ্রো ব্যাগে। এবার আসি বীজের কথায়। আমি বীজ মাত্র 5 টাকা করে কিনি। আমি অনলাইনে 50টার বীজ অর্ডার দিয়েছি, নিয়েছে কত জানেন, মাত্র 80 টাকা। 50টা বীজ 80 টাকা। এবার ভাবুন 50টা 1 টাকা করেও পড়েনি। তা এইভাবে আমাদের লক্ষ্য রেখে রেখে খুব খবর রাখতে হয়, এবং এই খবর রেখে রেখে যদি আপনারা অনলাইনেও বীজ আনিয়ে নেন, তাতেও কিন্তু গাছ হয়। এই যে গাছটা, এই যে পটল গাছটা, আমি তো মানে পাড়া থেকে দূরে এক জায়গায় গাছ বিক্রি হয়, সেখান থেকে কতবার চেষ্টা করেছি, হয়নি। এটা কিন্তু অনলাইনে আমি নিয়ে এসেছি ফ্লিপকার্ট থেকে, তাতে কিন্তু দেখুন কি সুন্দর গাছ হয়েছে। তা গাছ এটা নিয়েছিল 229 টাকায়, 4টে গাছ দিয়েছিল, ঠিকই আছে। আর আমার খুব শখ ছিল যে পটল গাছটা আমার ছাদে থাকুক, অনেক চেষ্টা করেও হয়নি। এই যে হয়েছে, এটাতেই তো আমার বিশাল আনন্দ। এই যে আনন্দটা, এই আনন্দটা তো আমাকে কেউ দেয় না, এই আনন্দটা গাছই আমাকে দেয়। তাই বলবো, পকেট ফ্রেন্ডলিভাবে বাগান করুন, বাগান করে দেখুন। আপনার যে ছাদ বাগান, একদম তো কম পয়সায় বিনা পয়সায় গাছ করা যায় না। সার মাটি যেটা হয়, যেটা গাছের জন্য দরকার, আমি সম্পূর্ণ কিন্তু কিচেন কম্পোস্টের উপর নির্ভর করি। আপনারা জানেন খুব কম আমি কিচেন কম্পোস্টের ভেতরে হয়তো একটু চুন দিই, একটু সর্ষের খোল দিই, এগুলো দিই। তা সর্ষের খোল কতটা দিই, 1 চামচ 2 চামচ, তার বেশি তো নয়। আর যেটা করি, এখন যেহেতু এই যে আমের সিজন, আম এরকম প্যাকেট করে জমিয়ে পুটুলি বিজনেস, দেখুন আমার পুটুলি করে করে রেখে দিই। আমি কিন্তু পুটুলি আপনারা আমার এই ছাদ বাগানে প্রচুর দেখতে পাবেন। এইভাবে সার দিই, এর সঙ্গে কিন্তু আবার তরল সারও দিই। আপনারা জানেন তরল সার আমি ব্যবহার করি, এর সঙ্গে কিন্তু তরল সারও দিই। এর যে লিকুইডটা, এই লিকুইডটা তো এখানে পড়ছেই, তার সঙ্গে কিন্তু তরল সারও পড়ছে। তরল সারটা কিন্তু আগে জল মিশিয়ে ব্যবহার করতাম, এখন আর জল মিশাই না, ওর ভেতরেই এমনি জল মেশাই, যে যতটুকুনি ফাঁকা হয়ে যায় সেইটুকুনি, কিংবা রান্নাঘরে যে আনাজ ধোয়া জল, সেটাও আমি ওপরে নিয়ে আসি, সেইটা মিশিয়ে নিই, তাতে কিন্তু আমি গাছে দিই, তাতেই কিন্তু আমার গাছ হচ্ছে। এই যে গাছগুলো যে গ্রোথ নিচ্ছে, আজকেও দেখুন একটা পটলের ফুল হয়েছে, হবে কি না জানি না, আগেরটা কিন্তু হয়নি, এই যে আগেরটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এই যে
আগেরটা হলুদ হয়ে গেছে। যাই হোক, এই যে সবসময় যে প্রথম ফুলটা হবে তার তো মানে নেই। এই যে, আর এটা তো পলিনেশন করার কোনো জায়গা নেই আমার মনে হচ্ছে আমার কাছে মেল যে গাছটা ছিল সেটাই নষ্ট হয়ে গেছে, তা ফিমেল গাছ দুখানা রয়েছে। যাই হোক, এখন পরের বছরের জন্য চিন্তা করতে হবে আমাকে। পরের বছর যখন মেল আমি কন্দ পাবো তখন এইখানেই বসাবো মেল কন্দগুলো। একটা মেল কন্দ হলেই 10টা ফিমেলের সঙ্গে রাখা যায়, মানে 10টা ফিমেল পটল গাছের সঙ্গে রাখা যায়। এই যে লঙ্কা চারাগুলো, এইটা যেমন কেনা, আবার এইখানে দেখুন এইগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি। আবার এইটা কেনা, কিছুটা কিনি, কিছুটা আমি নিজে তৈরি করি। এখানেও তো বাজেটে আমার মানে পয়সাটা কম লাগে। নিজের গাছের লঙ্কা থেকেই কিন্তু আমি এই চারাগুলো করেছি। এইভাবে যদি আপনি মানে চারা তৈরি করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনার অনেক পয়সা কম লাগে বাগান করতে। বাগান কিন্তু করা যায় কম পয়সাতেও, সুন্দর বাগান হবে। আমার কিন্তু সুন্দর বাগান হচ্ছে। অনেক সময় আমি এই ঝিঙে পাকিয়েও রেখে দিই যাতে আমার বীজটা খুব সহজে পাওয়া যায়। করলা পাকিয়ে রাখি, তাতেও বীজ কিনতে হয় না। তবুও আমি বলবো ওই 5 টাকার বীজে অনেকটা আমার ফলন হয়। 5 টাকার বীজ আমরা সবাই কিনতে পারি, যে কেউ। আর 5 টাকার বীজে আর যতগুলো আমার বীজের সিড থাকে সেই সিডগুলো দিয়ে 3বার গাছ বসানো যায়, দুটো তিনটে করে। আজকে দেখুন এই যে তরল সার, এই যে মাছের আঁশ দিয়েছি আজকে একটুখানি আমি দেখাচ্ছি। প্রচুর জল হয়েছে, এটা বিকেলবেলা এখান থেকে জলগুলো নিয়ে গাছে দিয়ে দেবো। আজকে খুব গরম আছে। এই দেখুন এই যে জলটা, এটাই আমি কি দিয়েছি, 1 চামচ চুন আর 1 চামচ, যেটা চায়ের চামচ, 1 চামচ সর্ষের খোল। এই দিয়ে কিন্তু এই লিকুইড সারটা, অন্যান্য জিনিসগুলো এই খোসা দিয়ে করেছি। এই একটা গেল। আর একটা, এই যে ভাতের ফ্যান জমিয়ে রেখেছি, এই ভাতের ফ্যানও কিন্তু আমি গাছে দিই। এই ভাতের ফ্যান গাছে ব্যবহার করি। তা এইগুলো কিন্তু কিনতে হয় না তো, এগুলো আমরা ফেলে দিই, যেটা ফেলে দিই সেটাই আমরা গাছে ব্যবহার করতে পারি। এই যে দেখছেন ওখানে কলার খোসা ভেজানো জল আছে বালতিটা, আর এই দুটো সামনের দুটো বৃষ্টির জল রেখেছি। এই বৃষ্টির জলগুলো কিন্তু আমি গাছেই ব্যবহার করব। এই যে তরল সারটা যেটা তৈরি করছি ওর ভেতর দিয়ে দেবো। তা ওইভাবেও তো গাছ করা যায়। গাছ কিন্তু করতে হলে যে সবসময় সার কিনে করতে হয় তা নয়। মাটি যখন তৈরি করবেন তখন ওই যে খোসাগুলো দেখালাম, ওই খোসা আর মাটি মিশিয়ে রেখে দেবেন। 3-4 মাস একসঙ্গে মিশিয়ে রাখলেই কিন্তু যে মাটিটা তৈরি হয় সেটা কম্পোস্ট মাটি, ওতেও গাছ করা যায়, সুন্দর গাছ করা যায়। আমি তো গাছ করি, আপনারা করে দেখতে পারেন। আমি কিন্তু ওতে সবজি গাছ করি, খুব সুন্দর সবজি হয় এতে।